না এই একটা বস্তু তোমার দিয়ে গেলাম ভাই। দেখবেন আমার বাবা আছে, আমার মা আছে, আমার পিতৃ পরিচয় আছে, আমার মাতৃ পরিচয় আছে। দেখো আমার বাবার নাম কি কারো জানা আছে? দুর্গার বাবার নাম কি গো? কেউ একটা বলো কি বাবা? দক্ষ রাজা। কাকা বলতেছি না, ঠিক বলিস, ঠিক বলিস। আমি ওটাও প্রমাণ করবো, সব প্রমাণ করবো যখন বলিস। ঠিক বলিস। দক্ষ রাজা হচ্ছে আমার বাবা, আর মায়ের নাম হচ্ছে প্রসূতি। মন দিয়ে শুনুন, কয়রা বলা 10 রস হসি 6 রসই প্রসূতি। তাহলে বাবা হচ্ছে দক্ষ রাজা, মা হচ্ছে প্রসূতি। আমার জন্মটা কি করে হলো শুনুন। ওরে দক্ষের রসে জন্ম, দক্ষের ঔরসে জন্ম প্রসূতি গর্ভেতে। মাগো সাত কইতে জন্ম নিল জানাই বিধি মতে। মাগো 59 দিদি আমি বুড়ার মতে পাই। আমার কতগুলো দিদি বললো গো? সাক্ষীদের কতগুলো বললো? 59। মাগো 59 দিদি আমি বুড়ার মতে পাই। এবার আমি বাবার 7 নাম্বার শুনিবেন সবাই। আমার বাংলাতে কেউ যাকে 3 কুড়ি বলিল, এবার গোদা বাংলায় 15 ঘন্টায় অবস্থা হলো। 15 ঘন্টা হচ্ছে না 4-15 তাহলে 59 দিদির আগে জন্ম হইল ভাই, তারপরে মা দুর্গার জন্ম হয়ে যায়। 59 দিদির আমার ভালো ঘরে বিয়ে হয়ে গেল। 59 দিদির আমার ভালো ঘরে বিয়ে হয়ে গেল। শেষে আমার কপালে বুড়া মান্ডায় মানে কি বলবো মাগো, আপনারা হাসছেন আর আমার ইয়াকে সংসার করতে জীবন আমার কপালটাই খারাপ। নাইলে আমার 59 দিদি। মন দিয়ে শুনুন মা, কত ভালো ঘরে বিয়ে হইল গো। সে বাংলায় একটা কথা আছে না মা, যে কপাল গুনে কাপাস ফুটের ভাগ্য গুনে। কে বললো ভাতা জুটে? যে বলি যেন ঠিক বলি নাকি? কপাল গুনে কাপাস ফুটের ভাগ্য গুনে ভাতা জুটে। আমার কপালটাই খারাপ। তাইলে 59 দিদি কত ভালো ঘরে বিয়ে হইলে একটু বলি দেবো, শুনবেন দেখবেন। আমার দিদিকে কাছে শুনবেন, মন দিয়ে ভাই সবসময় ফাইজলাম করলে হবে না। ওরে ঘর মানিল ইয়াদ কন্যা, ওরে ঘর মানিল ইয়াদ কন্যা, ধর্মরাজ সে আমার নিজের জামাই বাবু। তার কি সুন্দর চেহারা মাগো, যেন তাপস পাল। আর আমাদের ইনি হরিদাস পাল। ওরে ধর্ম নিল ইয়াদ কন্যা রূপ একাদশ।